ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই প্রচন্ড ভাবসা গরমে আপনি বাজারে যাচ্ছেন আর বাজার থেকে মনের আনন্দে অনেক আম কিনে নিয়ে এসে খাচ্ছেন। এই খাওয়ার পরে আপনার কতটা নিউট্রিশনাল বেনিফিটস হচ্ছে এবং কিভাবে খেলে আপনি নিউট্রিশনাল বেনিফিটস পাবেন আর কি থেকে আপনার শরীরে এর হার্মফুল এফেক্ট হবে সেটাই বলবো আজকের ভিডিওতে। আম এই অস্বস্তিকর পরিবেশে আমাদের কোথাও যেন একটা স্বস্তি দেয়। এই সময় আমরা বিভিন্ন রকমের ফল পাই, যেরকম তরমুজ, লিচু, কাঁঠাল, আনারস। এই সব ফলের মধ্যে আম কিন্তু ফলের রাজা, যা পাওয়া যায় এই সিজনে। এই ফলের রাজাকে আমরা যদি সারা গরমে একটু না খেতে পারি, কোথায় যেন মনের মধ্যে একটা কষ্ট লুকিয়ে থাকে। আমকে আমরা কিভাবে খাবো? প্রথমেই তাহলে বলি আমের উপকারিতা। আমে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেরকম বিটা ক্যারোটিন, ফেনোলিক অ্যাসিড, ফ্লেভোনয়েডস। আর ক্যালোরি এবং ফাইবার খুব বেশি থাকে আম। এছাড়া আমে বিভিন্ন রকম খনিজ পদার্থ, যেরকম ম্যাগনেসিয়াম, কপার, পটাশিয়াম, এগুলো থাকে। আমেতে যেহেতু ফাইবার খুব বেশি পরিমাণে থাকে, একটি রসালো ফল, তাই জন্য যারা কনস্টিপেশনে ভোগেন তারা আম খেতে পারে। আর যাদের ইনসোমনিয়া বা ঘুম আসে না, তাদের ক্ষেত্রে আম কিছুটা হলেও রিলিফ। আম যেমনি খেতে মজাদার, তেমনি এর বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায়। আর আমকে আমরা দুভাবে পাই, একটা কাঁচা আর একটা হলো পাকা। এবারে প্রথমেই বলি কাঁচা আমের কি কি নিউট্রিশনাল থাকে। কাঁচা আমে থাকে ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, এবং এটা যেহেতু সাইট্রাস ফ্রুট, সেই জন্য টক স্বাদ আমাদের মুখকে রুচিবোধ আনতে বা রুচি আনতে হেল্প। আর পাকা আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যেহেতু এর রং অরেঞ্জ বা ইয়েলো হয়। এই বিটা ক্যারোটিন চোখকে ভালো রাখতে সাহায্য করে। আমকে আমরা কিভাবে খেলে এর অপকারী দিকগুলো বেশি দেখা দেয়। আম আমরা অনেক সময় চিনি দিয়ে চাটনি করে খাই। এই চিনি দেওয়ার ফলে কাঁচা আমের যে হেলথ বেনিফিটস সেটা অনেকটাই কমে যায়। পাকা আমে থাকে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ। এই ফ্রুক্টোজ এবং গ্লুকোজ আমাদের শরীরে অনেকটা ক্যালোরিজ দেয়। এই ক্যালোরি যদি আমরা পরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের মাধ্যমে শরীর থেকে বার্ন আউট না করি, তাহলে শরীরে সেটা সঞ্চিত হবে, তাহলে আমাদের শরীরে মেদ বা ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়িয়ে দেবে। কিন্তু যারা আন্ডারওয়েটে ভুগছেন তারা অবশ্যই পাকা দিনে 2 থেকে 3টে খেতেই পারে। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 45 থেকে 60-র মধ্যে থাকে। আম যত পাকবে তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়বে। এবারে যাদের সুগার লেভেল কন্ট্রোলে থাকে, যারা ওভারওয়েট, তারা কিভাবে আম খাবেন? আপনি ব্রেকফাস্টের পরে একটা আমের হাফ পোরশন খেতে পারেন, কিন্তু তার সাথে কি থাকবে? তার সাথে আপনার যদি একটা হাই ফাইবার রিচ ব্রেকফাস্ট থাকে, কিছুটা ওটস থাকলো, কিছুটা টক দই থাকলো, তার সাথে আপনি আমের একটা স্লাইস খেলেন, বা বিভিন্ন রকম ফ্রুটস থাকলো ফাইবার রিচ, যেরকম পাকা পেঁপে, তার সাথে পেয়ারা, তার সাথে আমের একটা স্লাইস আপনি খেলেন। আর সপ্তাহে আপনি 3 দিনের বেশি আম, কি 2 দিন থেকে 3 দিন, তার বেশি আম খাবেন না। আর আমি আম খেতে বলছি মানে ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা রোজ একটা করে আম খাবেন তা কিন্তু কখনোই নয়। আর যাদের সুগার কখনোই কন্ট্রোলে থাকে না, ইনসুলিন নিচ্ছেন, আর কিডনির প্রবলেমে ভুগছেন বা কোলেস্টেরল লেভেল হাই, তারা আম খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কিডনির পেশেন্টদের কেন বললাম, আমেতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিকশন থাকে, তাই জন্য কিডনি পেশেন্টরা আম খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন। আর আমি আজকে এই ভিডিওতে যে কথাগুলো বললাম,
আপনারা আম খাওয়ার আগে এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।